7টি রং মাইন্ডসেট, যা আপনার জীবনের অনেক সুযোগ এবং সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে। নাম্বার 1, এটা হয়তো কাজ করবে না। অনেক সময় আপনার মাথায় অনেক সুন্দর সুন্দর চিন্তাভাবনা আসে, অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসে, অথবা কেউ হয়তো আপনার সাথে কোনো একটি আইডিয়া শেয়ার করবে, আপনি কোনো কিছু না ভেবেই অবচেতনভাবেই তাকে উত্তর দিয়ে দিচ্ছেন, এটা হয়তো কাজ করবে না। তো যখনই আপনি এরকম ভাবছেন, হয়তোবা এই আইডিয়াটা অনেক বড় কিছু হতে পারতো, অনেক বড় সুযোগ আপনার জন্য নিয়ে আসতে পারতো, কিন্তু যখনই আপনি ইনস্ট্যান্টলি কোনো কিছু না ভেবে বলে দিচ্ছেন এই আইডিয়াটা হয়তো কাজ করবে না, সাথে সাথে কিন্তু সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেল। এবং এই যে আপনি একটি সুযোগ নষ্ট করলেন, এটা কিন্তু একটা অভ্যাস। সবকিছুকে না বলে দেওয়া, এটা কিন্তু একটা নেতিবাচক অভ্যাস। এই কারণেই কিন্তু আপনার অনেক সুযোগ এবং সম্ভাবনা নষ্ট হচ্ছে। এটা না করে আপনি যদি একটু সময় নিতেন, একটু সময় নিয়ে চিন্তা করতেন, আচ্ছা কিভাবে এই আইডিয়াটাকে কাজে লাগানো যায়, এই আইডিয়াটাকে কাজে লাগানোর সত্যিই কি কোনো উপায় আছে, হয়তো একটু সময় নিয়ে ভাবলে আপনি অনেকগুলো উপায় খুঁজে বের করতে পারতেন এই আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য, এবং এই আইডিয়াটা আপনার জন্য অনেক বড় সুযোগ নিয়ে আসতে পারত এবং আপনার জন্য অনেক সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারত। নাম্বার 2, এটা আমার জন্য না। অনেক সময় আপনি অনেক সফল মানুষদের দেখেন এবং তাদের দেখে মনে হয় এটা হয়তো আমার জন্য না, কারণ তারা অনেক সফল। হয়তো কেউ ফিনান্সিয়ালি এস্টাবলিশড, সে হয়তো মাসে 5 লাখ টাকা ইনকাম করে, তো তাকে দেখে আপনার মনে হলো সে 5 লাখ টাকা ইনকাম করে, এটা তো অনেক টাকা, এটা হয়তো আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে চিন্তা করতেন, আচ্ছা আমি কতটুকু করতে পারবো, সে 5 লাখ টাকা ইনকাম করতে পারে, আমি কি 50,000 টাকা ইনকাম করতে পারবো, আমি কি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো, হয়তো আপনি 1 লাখ টাকা বা 50,000 টাকা কিন্তু ঠিকই ইনকাম করতে পারবেন। আপনি পুরোটা না পারেন, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি সামনে আগাতে পারেন। অতএব এভাবে আপনি চিন্তা কখনোই করবেন না যে এটা আমার জন্য না, বরং আপনি চিন্তা করুন, আচ্ছা আমি কতটুকু করতে পারবো, কতটুকু সুযোগ আমি কাজে লাগাতে পারবো। তারপর আপনি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সামনে আগাতে চেষ্টা করেন, দেখবেন সবকিছুই আপনার জন্য। নাম্বার 3, সফল হওয়া অনেক কঠিন। আসলে সফল হওয়া অনেক কঠিন, তবে সফলতার একটা প্রসেস আছে। প্রতিটি সফলতার ক্ষেত্রে আপনাকে কিছু সঠিক পদক্ষেপ বেছে নিতে হয় এবং সেই সঠিক পদক্ষেপগুলো অনুসরণ করতে হয় একটা লম্বা সময় ধরে। কিন্তু আমরা কি করি, আমরা সেই সঠিক পদক্ষেপগুলো অনুসরণ করতে পারি না এবং লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে পারি না। আমাদের ইমিডিয়েট আমরা সফল হতে চাই এবং ওভারনাইট সফল হতে চাই, যে কারণে আমরা যখন কোনো একটি কাজ শুরু করি, আমরা প্রথম দিকে প্রচুর ভুল করি এবং এই ভুলগুলা শুধরে নিতে হয় এবং সেখান থেকে শিক্ষা নিতে হয়, যেটা করতে হলে একটা লম্বা সময়ের প্রয়োজন। কিন্তু আমরা যেহেতু ওভারনাইট সফল হতে চাই, সেহেতু সেই লম্বা সময়টা আমরা দিতে পারি না এবং ভুল থেকে শিক্ষা নিতে পারি না, এ কারণে আমাদের ব্যর্থতা আসে। কিন্তু আপনি যদি একটা লম্বা সময়, যতটুকু দরকার একটা সফলতা অর্জন করার জন্য, ততটুকু সময় আপনি ধৈর্য ধরতে পারেন এবং সঠিক পদক্ষেপগুলো নিতে থাকেন, আপনি বারবার ভুল করবেন এবং ভুল থেকে বারবার আপনি শিখতে থাকবেন। এভাবে শিখে শিখে আপনি যদি সেই নির্দিষ্ট সময় পর্যন্ত লেগে থাকেন, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন এবং তখন সফল হওয়াটা হবে আপনার জন্য খুবই সহজ ব্যাপার। অতএব আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লেগে থাকুন এবং ধৈর্য ধরে কাজ করতে থাকুন, আপনি অবশ্যই সফল হবেন। নাম্বার 4, আপনি নিজেকে বদলাতে পারবেন না। এটি একটি ভুল ধারণা, এটি আপনার একটি পাস্ট বিলিফ। আপনি মনে করেন আমি এরকমই, আমি নিজেকে বদলাতে পারবো না, নিজেকে বদলানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তো এরকম আপনি যখন ভাবছেন, তখন আপনাকে কি করতে হবে, আপনি চিন্তা করুন যে নিজেকে বদলানোর জন্য কি কি করা দরকার, তারপর সেই কাজগুলো শুধু করতে থাকুন। দেখবেন যে আপনি বদলে যেতে থাকবেন এবং আপনি আর কখনোই নিজেকে আগের অবস্থায় পাবেন না। আপনি সম্পূর্ণরূপে বদলে যেতে বাধ্য, কারণ আপনি সঠিক পদক্ষেপগুলো নিচ্ছেন। শুধু আপনাকে সঠিক পদক্ষেপগুলো নিতে হবে, তাহলেই আপনি বদলে যাবেন এবং বদলে যেতে বাধ্য। নাম্বার 5, ইটস টু লেট। অনেক দেরি হয়ে গেছে, এখন হয়তো আমি আর সফল হতে পারবো না, এখন হয়তো আমার পক্ষে আর সফল হওয়া সম্ভব নয়, অথবা আমি সুযোগ হারিয়ে ফেলেছি। ইটস অ্যাবসলিউটলি রং। এটি একটি ভুল সিদ্ধান্ত, এটি একটি ভুল ধারণা। কারণ আপনি যদি অনেক আগে শুরু করতেন, হয়তোবা এতদিনে আপনি সফল হয়ে যেতে পারতেন ঠিকই, কিন্তু আগে শুরু করলে আপনাকে হয়তো অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হতো। এখন সময় যেহেতু বদলেছে, অনেক নতুন সুযোগ এসেছে এবং অনেক শর্টকাট পথও চলে এসেছে। অতএব আগে যেখানে 5 বছর লাগতো একটি কাজ করতে, এখন হয়তো সেটা 1 বছর বা 6 মাসে সম্ভব এবং অনেক শর্টকাট উপায়ে সেটি করা সম্ভব।
অতএব আগে শুরু করলে আপনি সফল হতে পারতেন, কিন্তু এখন শুরু করলে আপনি সফল হতে পারবেন না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি শুরু করুন এবং দেখবেন অনেক শর্টকাট পথে আপনি অনেক দ্রুত সফল হতে পারছেন। নাম্বার 6, এটা অনেক রিস্কি। আপনি দেখবেন যে পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা সবকিছুকেই মনে করে এটা যদি না হয়। আবার আরেক ধরনের মানুষ আছে যারা সবকিছুকেই মনে করে আচ্ছা এটা যদি হয়, এটা হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চয়ই এটা হতে পারে। মানুষের 2 ধরনের চিন্তা ভাবনা, এটা হতে পারে, আরেক ধরনের চিন্তা ভাবনা হচ্ছে এটি যদি না হয়। তো যারা সবকিছুতেই চিন্তা করে যদি না হয়, তারা আসলে কোনো কাজ শুরুই করতে পারে না এবং তাদের দিয়ে কোনো কাজ শুরু করা হয় না, এবং তারা একটা কমফোর্টেবল লাইফ লিড করতে চায়, কোনো রিস্ক নিতে চায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যর্থ হয় এবং সফল হতে পারে না। সবকিছুকেই তারা রিস্কি মনে করে। কিন্তু যারা ঝুঁকি নিতে পারে এবং যারা মনে করে যদি হয়, যদি হয়ে যায়, এই চিন্তা থেকে তারা শুরু করে এবং শুরু করে সত্যি সত্যি তারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়। এবং যারা মনে করে যদি না হয়, যদি না হয় তখন কি হবে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কোনো বড় চিন্তা করতে পারে না, বড় রিস্ক নিতে পারে না, বা বড় স্বপ্ন দেখতে পারে না, কারণ তারা সবকিছুকেই মনে করে যদি না হয় তাহলে বড় চিন্তা করে লাভ কি। আপনি একজন স্টুপিড, এটা আমার কথা না, এটা আপনার নিজস্ব চিন্তা ভাবনা। আপনি একজন ইন্টেলিজেন্ট মানুষ হয়েও অনেক সময় নিজেকে বোঝাতে শুরু করেন আমি মনে হয় একটা বোকা, আমি মনে হয় এটা করতে পারবো না, আমার অনেক যোগ্যতা নেই, আমি কিচ্ছু করতে পারবো না, আমার দ্বারা কাজ হবে না। একজন ইন্টেলিজেন্ট মানুষ হয়ে আপনি নিজেকে এইভাবে যখন বোঝাচ্ছেন, তখন কিছু সাধারণ মানুষ তাদের সাধারণ জ্ঞান নিয়ে কোনো একটি কাজ শুরু করে দিচ্ছে, কোনো কিছু না ভেবেই, নিজের সম্পর্কে কোনো বাজে ধারণা পোষণ না করেই তারা যখন কাজ শুরু করে তখন কিন্তু তারা ঠিকই সফল হয়ে যায়, একজন সাধারণ মানুষ। তাহলে একজন সাধারণ মানুষ যখন সাধারণ চিন্তা নিয়ে সফল হয়ে যেতে পারে, তখন আপনার মতো একজন ইন্টেলিজেন্ট মানুষ কেন পারবে না? শুধু নিজের সম্পর্কে ভালো ধারণা পোষণ করুন, নিজেকে কখনোই বোকা বা স্টুপিড মনে করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।